ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি নাইটি পরে তার উপরে সানগ্লাস পরছি, তো কম্বিনেশনটা কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো। অ্যাকচুয়ালি ও হলো যাচ্ছিলো বাজারে, তো বাইরে খুব রোদ্দুর, তাই আমি ওকে সানগ্লাস দিতে গিয়ে আমি ভাবছি যে ঠিক আছে একটু নাইটির সঙ্গে সানগ্লাসটা পরে দেখি কেমন লাগে, তাই জন্য। তো আজই হলো সানডে, আর দেখো এখন 8টা বাজে, 8টার সময় এমন রোদ্দুর দিচ্ছে মনে হচ্ছে যেন 11টা 12টা বেজে গেছে। এই গরমের হাত থেকে যে কবে রেহাই পাবো তাই ভাবছি। তো ওই যে আমাদের ওখানটাতে স্কুটিটাও রেখে এসেছিলো, তা এখন যাচ্ছে বাজারে। তো আজকে আমি আর টিফিন বানাবো না, কারণ আমি আজকে টিফিনে খাবো পেটাই পরোটা। তো ওই বাজারের ওখানে একটা দোকানে খুব ভালো পেটাই পরোটা পাওয়া যায়, তো দুদিন খেয়ে আমার এতটা লোভ হয়েছে না, তো আজকে আমি বলেছি সানডের দিন টিফিন বানানো তো ছুটি। তো এই যে দেখো পেটাই পরোটা নিয়ে চলে এসেছে, আর এটার মধ্যে আছে মটর আর পনির দিয়ে একটা তরকারি। তো আজকে স্পেশাল মেনু হবে। তো আমার টিফিন করা হয়ে গেছে। এখানে দেখো আমি মাংসর জন্য আলুটা কেটে রেখে দিয়েছি, আলু পেঁয়াজও কেটে রেখে দিয়েছি, আর পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। আর এখানে আমি এই টমেটোর কাঁচা লঙ্কা পেস্ট করবো। আর এই যে দেখো মাংসটাকে আমি নুন হলুদ তেল দিয়ে দিয়েছি, ওটা এখন মাখিয়ে রেখে দিচ্ছি। তো আজকে স্পেশাল মেনু আছে পোলাও, অনেক দিন করিনি, তো পোলাও আর চিকেন কষা, আর বেশি কিছুই করব না, এটাই একদম ভালো হবে। এখন আমি চালটাকেও ভিজিয়ে দেব। তো এই যে দেখো, আর পোলাও না আমি সেই অনেক দিন আগে করেছিলাম, এর মধ্যে রাইস করেছি কিন্তু পোলাওটা করাইনি। তো আজকে বললো তাহলে রাইস করতে হবে না, সঙ্গে পোলাওটা করো। বললাম ঠিক আছে চলো পোলাওই করে নিই। আর এটা একদমই শর্ট ব্লগ হয়ে গেছে, মিনি ব্লগ হয়ে গেছে, কারণ আজকে না এত গরম পড়েছিল দুপুরের পরে, আমি আর ব্লগ করতে ভুলেই গেছি। তো এই যে দেখো আমি ওকে ডেকে নিয়ে এসেছি যে আমাকে একটুখানি ভিডিও করে দাও। আমার এখনও ট্রাইপডটা আসেনি, তো ওই জন্য। তো এখানে আমি দেখো আলুগুলো আগে ভেজে নেব, আর এই পাশে আমি চিকেনটা বসিয়ে দেবো। তো একটা শুধু চিকেন আর পোলাও তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি ওই জন্য সব গুছিয়ে রেখে মাংসটা ম্যারিনেট করে গিয়ে ওর সাথে একটুখানি গল্প করছিলাম। তো গল্প টল্প করে এসে এই যে এখন রান্না শুরু করে দিয়েছি, এখন 10টা বাজে। আর এর পরে আবার বেশি দেরি করে শুরু করলে কি হয় না, মানে গ্যাসের এখানটাতে থাকা যায় না, মানে এত গরম হয়ে যায়। তো তোমাদের ওখানে কেমন গরম পড়ছে তোমরা সবাই কমেন্ট করে বলো, ঠিক আছে। অবশ্য আমি এই ভিডিওটা যেদিন এডিটিং করছি সেদিন ঠান্ডা, বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা আছে। কিন্তু এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন প্রচণ্ড গরম ছিল, মানে আমি একটু একটু করে রান্না করছিলাম আর হলে গিয়ে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, মানে এত গরম লাগছিল। তো দেখো আমার ওইদিকে চিকেনটা হয়ে গেছে, এখানে আমি চালটা পোলাওয়ের চালটা একটু ভাজা করে নিচ্ছি ঘি দিয়ে। আর ওই পাশেতে আমি হলো গরম জল বসিয়ে দিয়েছি, এই দেখো। আর কড়াটা বড় না, ওই জন্য আমি এক হাত দিয়ে ভিডিও করছি, তো কড়াটা এরকম করে শুধু সরে যাচ্ছে। আর এই যে চিকেনটাও এখানে আছে, কিন্তু এখন দেখাবো না, একবারে হয়ে যাক তারপরে। তো আমি একদম রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এই পোলাওটা শুরু করলাম, কারণ আমার গোপু সোনাও পোলাও খাবে ওই জন্য। তো আমি চান টান করে পুজো টুজো দিয়ে যে খেতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, 1টা বেজে গেছে। তো এই দেখো চিকেন কষা আর পোলাও, আমি জাস্ট শুধু পুজো দিয়ে মাথা চুল টুল কিছু করিনি, মুখে ক্রিমও লাগাইনি, আমি আগে খেয়ে নিই, ওরও খিদে পেয়ে গেছিলো। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো এই দেখো, আর যেটা এক্সট্রা থেকে যাবে সেটাকে রাত্রের জন্য রেখে দেবো। তো আমি ভাবছিলাম যে কম হবে, কিন্তু পরে দেখছি বেশি হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানে ব্লগটাকে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগে।